আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে সকলকে স্বাগতম বন্ধুরা এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি লেভেল এটা হলো একটি ড্রিঙ্কিং ওয়াটার লেভেল এই লেভেলটি আমাকে ক্লায়েন্ট পাঠিয়েছে দেখুন ক্লায়েন্ট আমাকে মোবাইলে ছবি উঠে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আমরা এখান থেকে এটা প্রথমে ডাউনলোড করে নিলাম হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করার পর আমরা এখান থেকে দেখুন ডাউনলোড অপশনে চলে যাচ্ছি ডাউনলোড থেকে আমরা এটাকে কি করব আমরা এটাকে ফটোশপে ওপেন করব তো দেখুন আমরা ফটোশপে এটা ওপেন করে নিলাম নেওয়ার পর আমাদের এই নিচের লেভেলটি তৈরি করতে বলছে ডিজাইন করতে বলছে আমরা নিচের অংশটি আমরা এখান থেকে ফটোশপ থেকে প্রথমে এটা কেটে নিব তো দেখুন আমরা এখান থেকে এটা কেটে নিচ্ছি এটা আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি এই যে ক্রপ করে আমরা তারপর এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কপি করে ইলাস্ট্রেটরে এখানে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজের মূল অংশে চলে যাই তো দেখুন আমরা কাজের মূল অংশে চলে আসলাম এখানে আমরা আগে থেকে টেক্সটগুলো আমরা কম্পোজ করে রেখেছি যাতে আমার সময় স্বল্পতা কম লাগে এজন্য আমরা একটু কম্পোজগুলো আগে থেকে করে রেখেছি এখন আমরা এই যে লেভেলটি দেখতে পাচ্ছেন এই লেভেলটি কিভাবে আমরা ডিজাইন করব এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা গ্রাফিক্সে নতুন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটি একটু লম্বা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি লেভেল কিভাবে তৈরি করতে হয় এর একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তো দেখুন সর্বপ্রথম আমাদের এখানে সাফা ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে NU লাইফ ইন ইস ড্রপ এই লেখাটি আমরা এখানে কম্পোজ করে রেখেছি এই লেখাটি আমরা এখানে বসাবো তো আমরা এই লেখাটি আমরা কিভাবে এখানে বসাবো দেখুন আমাদের যে সফটওয়্যারের যে টুলবারগুলো ছিল এগুলো আমরা চাপ দিয়ে আমরা টুলবারগুলো নিয়ে আসলাম এখন দেখুন আমরা একটা একটা করে এগুলো আমরা টেক্সটগুলো আমরা এখানে বসাবো তো আমরা এখন সাফা লেখাটি এখান থেকে এটা কন্ট্রোল X এর মাধ্যমে কাট করে আমরা সাফা লেখাটি এখানে বসানোর চেষ্টা করব তো সাফা লেখাটি আমাদের কি ফন্টে আছে এটা আগে শনাক্ত করতে হবে এটা সম্ভবত এরিয়াল ফন্টে আছে তো আমাদের এরিয়াল ফন্টে আমাদের কম্পোজ করা আছে তো আমরা ফন্টটিকে প্রথমে বোল্ড করে নিলাম বোল্ড করে নেওয়ার পর আমরা এটাকে এভাবে এটার উপরে আমরা বসিয়ে দিব এই দেখুন বন্ধুরা কিভাবে বসাচ্ছি তারপর দেখুন আমাদের এখানে বসানো শেষ তারপর এখানে দেখুন একটি ব্লু একটি সার্কেল আছে এই সার্কেলটি দিতে হবে এই সার্কেলটি অনেকে দিতে পারে না এই সার্কেলটি কিভাবে দিব দেখুন প্রথমে আমরা এটা রেড কালার আছে আমরা এটাকে রেড কালার করে নেব দেখুন আমরা রেড কালার করে নিলাম তারপর আমরা এই সাফা ফন্টটি আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি তারপর বি চাপ দিব এরপরে যে বিটা আছে বি চাপ দিব তারপর আমরা এখান থেকে আমরা স্টকটাকে আমরা বাড়িয়ে দেব এখন এই সাদা যে স্টকটি আছে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত এটাকে বাড়িয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এই কালো অংশটিকে আমরা এটাকে সাদা করে দেব এখান থেকে সাদা চেঞ্জ করে দিব তারপর আমরা আরেকটি স্টক আছে এটা হলো ব্লু কালারের তারপর আমরা আবারও কন্ট্রোল CB প্রেস করব CB প্রেস করে স্টকটি আমরা আরেকটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে ব্লু কালার করে দেব দেখুন আমরা এটাকে ব্লু কালার করে দিচ্ছি ব্লু কালার করে দিলাম তারপর আমরা সাদা অংশটি আমার একটু বেশি হয়ে গেছে সাদা অংশটি এক স্টেপ আমরা কমিয়ে দিতে পারি এই যে কমিয়ে দিলাম তারপর দেখুন আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে রাখবো আমাদের সাফা লেখাটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা এখানে নিচে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার এই যে ড্রিঙ্কিং ওয়াটারটি আমরা এখানে কম্পোজ করে রেখেছি তো এটাকে আমরা এখান থেকে টান দিয়ে ধরে একটু নিচে নিয়ে আসি দেখুন তারপর আমরা এটাকে এখান থেকে এভাবে সিলেক্ট করব বা আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন এভাবে সিলেক্ট করে এটাকে কাট করবেন কাট করার পর জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পর এটাও বোল্ড আছে লেখাটা এটাও আমরা বোল্ড করে দিলাম
বোল্ড করে আমরা লেখাটাকে এখানে এভাবে সুন্দর মতন বসিয়ে দেব। দেখুন সুন্দর মতো বসিয়ে দিলাম লেখাটি। পজিশন এদিকে একটু মনে বড় হয়ে গেছে, এদিকে একটু চাপ দিতে হবে। দেখুন লেখাটি কিন্তু আমাদের বসানো শেষ। তারপর দেখুন এখানে নিচে লেখা আছে, তাহলে আমরা এখন এই লেখাটি আমরা এখানে বসিয়ে দেবো। এটাও বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, আমরা এটাকে বোল্ড ইটালিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে এটাকে জাস্ট পজিশন মতন আমরা এটা বসিয়ে দিব। তো দেখুন আমাদের এখানে সাফা ড্রিঙ্কিং ওয়াটার এটা বসানো হয়ে গেল। তারপর আমাদের এ নিউ লাইফ ইন ইচ ড্রপ এই লেখাটি আমরা বসিয়ে দিলাম। তারপরে এখানে লেখা আছে নেট কন্টেন্ট 1 লিটার। আমরা এখন এই নেট কন্টেন্ট 1 লিটারটা বসিয়ে দিব। এখন এখানে আমরা একটু কাজ করব। এখানে আমরা নেট কন্টেন্টটা একটু আলাদা করে নেব। এটাকে আমরা একটু আলাদা করে নিলাম। আলাদা যেহেতু লেখাটা একটু ছোট, আমরা একটু ছোট করে এটা বোল্ড করে দিব। লেখাটা অনেক ছোট হয়ে যাবে, আমরা বোল্ড করে এখানে এটা বসিয়ে দিব। তো দেখুন লেখাটি কিন্তু রিভার্স আছে। আমি যদি একটু জুম দেই, আমরা এখন নেট কন্টেন্টটা বসিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে 1 লিটার যে লেখাটি আছে এটি আমরা এখন বসিয়ে দিব। এটা বোল্ড আছে, লেখাটা বোল্ড করে দিলাম। এই যে বিটা, এই বিটা এটা হলো বিএসটি এর একটা বি, এটা আমি দেখাচ্ছি। এটা এখান থেকে ফেলে দিচ্ছি আমরা। এই বিটা এখানে চলবে না, এটা আমাদের বিএসটি এর যে একটা বি আছে ওই বিটা একটু ভিন্ন টাইপের, এটা দিতে হবে। এই বিটার জন্য আমরা এখন গুগলে যেতে হবে। আমরা গুগলে চলে যাচ্ছি, কি নিউ পেজে চলে গেলাম। এখান থেকে আমরা লিখবো পি ভেক্টর পি এস পি আই পি এই নামে, বি এই নামে আমরা সার্চ দিব। এখন এই যে চলে আসছে, এটা হলো বি মার্ক, বিএসটিআই বি মার্ক লোগো। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। অনেকেই নর্মাল যে টাইপের বিটা এটা দিয়ে থাকে, আসলে কিন্তু এটা ওই বিটা না। মানে এটা কোথায় ডাউনলোড অপশন আছে এটা দেখতে হবে। এই যে ডাউনলোড অপশন, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেল, তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এটা জিপ আকার আছে, আমরা এটা জিপটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ভেঙে নিব। দেখুন এখান থেকে ইপিএস আছে, তারপরে হলো এআই আছে। ইপিএস অথবা এআই যে কোনো একটা ব্যবহার করবেন। এখান থেকে টান দিয়ে ধরে আমরা এখানে এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের নিচের অংশগুলো লাগবে না, আমাদের শুধু এটা লাগবে। এটা আমরা এখান থেকে কাট করে এটা সেভ নো দিয়ে আমরা ফিরিয়ে যাব। এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটাকে আমরা এখন ওই পজিশনে আমরা বসিয়ে দিব ছোট করে। দেখুন কন্ট্রোল অল্টার শিফট ধরে আমরা এটাকে ছোট করলাম, অল্টার শিফট ধরে, তাহলে রেশিও অনুযায়ী ছোট হবে। এই দেখুন এখন যদি আমরা এই বিটা দেখুন কিরকম একটু অন্য টাইপের, আমরা যদি এখানে যদি আমরা একটা নর্মাল বি লিখি তাহলে কিন্তু এটার মতো হবে না। যে দেখুন আমি জুম দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা হলো বিএসটিআই এর বি চিহ্ন আর এটা হলো আমাদের নর্মাল বি চিহ্ন। তবে এটার ভিতরে অনেকটা ডিফারেন্স আছে। তো বন্ধুরা সবসময় এই বিটা ব্যবহার করবেন, তাহলে আপনার কাজে কোনো সময় ভুল হবে না। তাহলে আমরা আমাদের এখানে এই পজিশনে আমাদের কাজগুলো হয়ে গেল। এখন আমরা এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য আমাদের কম্পোজ গুলো আমরা নিয়ে নিব। যে কম্পোজ গুলো আমরা এখানে আগে থেকে করে রাখছি, আমরা আপাতত কম্পোজ গুলো একটু রেড কালার করে নিচ্ছি, যেহেতু ওটার উপরে বসাবো। এখন এখান থেকে নেট কন্টেন্ট, এই নেট কন্টেন্টটি আমরা এখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এই বিটা আমরা ফেলে দিব। আমরা ওই বিএসটি এর বি চিহ্নটা ব্যবহার করব। এখান থেকে দেখুন বোল্ড আছে আর লেখাগুলো কালো আছে। আমরা কালোর উপরে যেহেতু একটা ওয়ানটা রেড আছে, আমরা রেডটা দিব, কালো করে নিচ্ছি। ওয়ানটা একটু ফন্ট সাইজ বড় আছে, আমরা এখান থেকে দেখুন ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। আমরা ফন্ট সাইজ বড় করে নিলাম, তারপর আমরা এর উপরে আমরা বসিয়ে দিলাম।
বসানো হয়ে গেল আমাদের। তারপর আমরা এই যে পিটি ডাউনলোড করেছিলাম, এই পিটি আমরা এখান থেকে অল্টা চেপে মাউসের মাধ্যমে কপি করে এখানে নিয়ে আসবো। তারপর আমরা এটা এখানে বসিয়ে দেব, বড় হবে। আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা এই লেখাগুলো দেখুন, এই লেখাগুলো এখানে দেখা যাচ্ছে এই পাশ আর এই পাশটা একদমই সমান। এটা সমান করে লেখার জন্য আমরা কিভাবে নিব, আমরা এই লেখাটাকে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব। কাট করার পর দেখুন এখানে টাইপ টুল আছে, এই টাইপ টুলটির মাধ্যমে আমরা এভাবে একটি বক্স নিয়ে নিব। একটি বক্স নিয়ে নিলাম। তারপর যে লেখাটি আমাদের কাট করা আছে আমরা কন্ট্রোল ভির মাধ্যমে এখানে পেস্ট করে দেব। আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা ফন্টগুলো একটু ছোট করে দিব। এখন আমরা ফন্টটি ছোট করে দিলাম। দেওয়ার পর আমরা ফন্টটি এখন এটার উপরে আমরা বসিয়ে দিব। ফন্টগুলা নরমালি আছে, কিন্তু এখানে দেখুন আমার লেখাটা কিন্তু ওরকম সমান হচ্ছে না। একটু সমান করার জন্য আমরা কি করব, এই যে টাইপের যে বক্সটি আছে, এই বক্সের এখানে দেখুন, এখানে এই যে জাস্টিফাই যে লেখাটি আছে এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা স্পেস আছে, এই স্পেসটি আমরা কেটে দিব। এটা ডিলেট দিয়ে কেটে দিয়ে আমরা এখানে একটা স্পেস দিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু এখন সমান হয়ে যাচ্ছে। এখানেও যে একটি স্পেস আছে আমরা এটা কেটে সমান করে দেব। এখন এখানে এই সাফা লেখাটা বোল্ড আছে, আর হলো রেড আছে। আমরা যদি এটাকে আমরা ব্ল্যাক করে দেই আর এই অংশটাকে আমরা যদি রেড করে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন দেখুন এখানে নিচে আরো কিছু লেখা আছে, এটা বুঝবেন কিভাবে। এই যে দেখুন এখানে রেড মার্ক দেখা যাচ্ছে, তার মানে আমাদের নিচে আরো কিছু টেক্সট আছে। এই যে দেখুন আমাদের নিচে আরো কিছু টেক্সট আছে। এই টেক্সট গুলো আমরা এখান থেকে স্পেসটি ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে এটা জাস্ট এভাবে বসিয়ে দেবো। এখানে আমাদের মিলে গেছে, কিন্তু এখানে একটু মিলে নাই। এখানে আমরা এইভাবে ধরে তারপরে যে এখানে হরিজন্টাল স্কেল আছে এটাকে আমরা একটু কমিয়ে দিব। আমরা যদি এটাকে একটু কমিয়ে দিই তাহলে কিন্তু এটা মিলে যাবে। এই দেখুন আমি কমিয়ে দিলাম, এখন কিন্তু আমার কিন্তু মিলে গেছে। কিন্তু যেহেতু আমরা কাজটি নতুন করে করতেছি, আমরা এখানে না কমিয়ে আমরা এখানে 100%ই রাখবো, যাতে আমাদের ফন্টগুলো সবগুলো এক সমান থাকে, কোনোটা ছোট বড় না দেখা যায়। তারপর দেখুন এখানে একটু লাইন স্পেস গুলো একটু বেশি আছে, এই লাইন স্পেস গুলো আমরা এখান থেকে কমিয়ে দিব। দেখুন একটু কমিয়ে দিলাম। তারপর এই বক্সটি আমরা এই বরাবর রেখে দিব। আমাদের এখানে কাজ শেষ হয়ে গেল। এখন দেখুন এখানে কিছু লোগো আছে, এখানে বিএসটি লোগো আছে, এখানে রিসাইকেলের লোগো আছে। এই লোগো গুলো আমরা গুগল থেকে নিয়ে নিব। গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার এখানে আমি আমার কিছু লোগো নামানো আছে, আমি এখান থেকে দেখি আমার বিএসটি লোগো আছে কিনা। যদি হয় তাহলে এখান থেকে নিয়ে নিব, আর না হলে গুগল থেকে নিয়ে নিব। এখানে দেখুন আমার এই লোগোটা আমি পেয়ে গেছি। এই লোগোটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এটাকে এখানে আমি বসিয়ে দেব। এটা ছোট করে নিচ্ছি। দেখুন আমি এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে রিসাইকেলের যে লোগোটি আছে এখানে আমার এটাও আছে, এটা আছে। আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। তারপর আমি এখানে এসে এটা পেস্ট করে দিব। এটা এদিকে ঘোরানো আছে, এটা ঘোরানোর জন্য আমরা দেখুন আমাদের এই যে রুটের যে অপশনটি আছে এখানে রিফ্লেক্ট টুল আছে। এই রিফ্লেক্ট টুলে আমরা ডাবল ক্লিক করে এটা ঘোরাতে পারবো। এই যে দেখুন এটা ঘুরে গেছে অটোমেটিক। আমাদের এই লোগোটিও আমরা বসিয়ে দিলাম। এখন বিএসটি এর লোগো লাগবে। বিএসটি এর লোগোর জন্য আমাদের আবারও ফোল্ডারে যেতে হবে। আমি বিএসটি এর লোগো আমার নামানো আছে সম্ভবত, আমি একটু দেখি। বিএসটিআই আমরা গুগল থেকেই নিয়ে নিব। যতক্ষণ এখানে খুঁজবো তার চেয়ে আমরা গুগল থেকেই নিয়ে নিতে পারি। তাই আমরা কি লিখবো এখানে, পি ভেক্টর ইএসটিআই লোগো, এই নামে আমরা সার্চ দিব, আমরা লোগো বিএসটি এর লোগো পেয়ে যাবো। এই যে দেখুন এটা হলো বিএসটি এর অরিজিনাল লোগো। আমি লোগোর উপরে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে এই যে ডাউনলোড আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ইয়েস দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে রেডি। আমরা ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এটাকে জিপ ফাইল দিয়েছে, আবার এটাকে জিপ ফাইলটা আমরা ভেঙে নিচ্ছি।
নেওয়ার পর আমরা এটা ক্লিক করে যে আমাদের এআই ফাইলটি আছে আমরা এআই ফাইলটি এখান থেকে ধরে আমরা সফটওয়্যারের উপরে ড্রপ করে ছেড়ে দেব। এখন আমাদের পিএসটি লোগোটি কিন্তু চলে আসছে। তারপর আমরা এখান থেকে এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে এটাকে ডন সেভ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। আমরা লোগোর জায়গায় বসিয়ে দিই। এখানে এই নাম্বারটি বোঝা যাচ্ছে না। এই নাম্বারটি বোঝা না গেলে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিব, পরে আমাদের ক্লায়েন্ট তাদের নাম্বারটি কারেকশন করে দিবে। যেহেতু আমাদের বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি লিখবো, বিডিএস লিখে আমরা নাম্বারটি লিখে দিব, যেমন 174 লিখে দেব। তারপর ক্লায়েন্ট নাম্বার ঠিক না থাকলে কারেকশন করে দেব। তো বন্ধুরা, আমাদের এখানে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা নিচের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদের আনতে হবে। নিচের লেখাগুলো, ওই যে এই লেখাগুলো, এই লেখাগুলো আমরা এখন এখানে নিয়ে আসবো। আনার পরে এটাকে আমরা রেড কালার করে নিব। সর্বপ্রথমে রেড কালার করে নিলাম। নেওয়ার পর আমরা এগুলো এখন বসিয়ে দিব। এটাকে লেফট অ্যালাইনমেন্ট আছে, এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব। এই সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এই লেখাগুলো আমরা ছোট করে এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের স্ক্যান ফাইল আছে, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হচ্ছে। শুধু লেখার উপরে লেখাগুলো আমরা বসিয়ে দিচ্ছি, দেখুন। তারপর আমরা এখান থেকে আমরা লাইন স্পেস গুলো কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এই যে আফটার ইউজ, এটা একটু বড় আছে আর একটু বোল্ড আছে, আমরা এটাকে বোল্ড করে দিলাম। আর এখান থেকে আমরা একটু বড় করে দিব, ঠিক আছে। তারপর কোম্পানির নামটি এটাও বোল্ড হবে, বা এটাকেও বোল্ড করে দিচ্ছি। আফটার ইউজটা অবশ্যই এত বড় লাগে না, আমি একটু ছোট করে রাখতেছি ডিজাইনের সৌন্দর্য দেখার জন্য। তারপর এই বাংলা লেখাটি আমরা এখান থেকে কাট করে নিব, হাতে কাট করে রাখলাম কন্ট্রোল এক্স এর মাধ্যমে। তারপর আমি এটাকে এই নিচে আমি এটাকে বসিয়ে দিব, এটাকে ভুল করে দিলাম। তারপর আমরা এটাকে একটু বড় হাইলাইট করে দেবো, বড় করে দেব। আমাদের এখানেও কাজ শেষ। এই লেখাগুলো আমাদের ব্ল্যাক হবে। আমরা চাইলে এটাকে আমরা এখন ব্ল্যাক করে রাখতে পারি, আর না হলে পরেও আমরা ব্ল্যাক করতে পারবো। তারপর দেখুন এখানে কিছু লেখা আছে, সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখুন। এই লেখাটিও আমরা এখানে লিখে রেখেছি, এই যে লিখে রেখেছি। এই লেখাটি আমরা কিভাবে, এটা যেহেতু হরিজন্টাল আছে, আমরা এই লেখাটিকে আমরা এখন ঘুরিয়ে নিব। কিভাবে ঘুরাবো দেখুন, আমি যদি এভাবে ধরে ঘুরাই তাও হবে, আর যদি এভাবে না ঘুরাইতে পারেন তাহলে দেখুন এখানে রুটেট যে টুলসটি আছে এখানে ডাবল ক্লিক করে এখানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিবে। এখন 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়াতে আমার ফোনটি কিন্তু ঘুরে গেছে। আমি আপনাদেরকে দুভাবে দেখাচ্ছি, ম্যানুয়াল ভাবে দেখাচ্ছি এবং টুলস এর মাধ্যমেও কিন্তু আমি দেখাচ্ছি। খুবই যত্ন সহকারে খেয়াল করবেন ভিডিওটি অনেক বড় হবে, যেহেতু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করার চেষ্টা করতেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটি বড় হলেও কষ্ট করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন দেখুন এখানে নিট পরিমাণ 1 লিটার বি এটা লেখা আছে, আমরা এই লেখাটিও আমরা এখানে লিখে রেখেছি। আমরা এই লেখাগুলোকে এখান থেকে টেনে এখানে রেখে আমরা এই লেখাটি এখানে বসিয়ে দিব। এখন আমি একটু জুম করে নিচ্ছি। তারপর আমি এই লেখাটিকে আমি কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ছোট করে বোল্ড করে দিব, যেহেতু ছোট লেখা। আমরা এই নিট পরিমাণ এখানে এটা বসিয়ে দিলাম। তারপর এই বিটি আমরা ফেলে দিব, যেহেতু আমরা বিএসটি আর বি চিহ্নটি ব্যবহার করব। তারপর আমরা এখান থেকে 1 লিটার এটাকে একটু বসিয়ে দিব। এখানে 1টা বড় আছে, 1টা কিভাবে বড় করবেন দেখুন, এই যে এটাকে শুধু 1টাকে সিলেক্ট করবেন, করার পর 1টাকে ধরে এখানে 50টা বড় করে দিবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা আমাদের যে বিটি আছে আমরা এই বিটি এখান থেকে
কপি করে নিয়ে আসবো। আমরা বিটি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আনার পরে আমরা এখানে বসিয়ে দেবো, সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমরা এই কাজটিকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পর দেখুন এই লেখাটি কিন্তু হোয়াইট কালার আছে আর সাইড দিয়ে কালো স্ট্রোক আছে। আমরা কালো স্ট্রোক কিভাবে দিব এর আগেও আমি একটু দেখিয়েছি, আমি আবারও বলতেছি। কিবোর্ডের এভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, তারপরে বি প্রেস করবেন, করার পর এখান থেকে হালকা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে চতুর্থ সাইডে কিন্তু কালো স্ট্রোক হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমাদের এটাও হয়ে গেল। তারপর আমরা এখানে একটু মিস্টেক করে রেখেছি, এটাও আমরা গ্রুপ করে তারপর এটাকে আমরা রিভার্স করে এটাকে আমরা কন্ট্রোল বি দিয়ে হালকা একটু স্ট্রোক দিয়ে দিব। এটাও আমরা স্ট্রোক দিয়ে দিলাম, কাজটি শেষ করে আসলাম এখানে। তারপর দেখুন এখানে সাফা ড্রিঙ্কিং ওয়াটার, এখানে সাফা আমরা লিখেছি আর ড্রিঙ্কিং ওয়াটার লিখবো, লেখা আছে। আমরা সাফাটা এই ফন্টটা খুঁজতে হবে, এই ফন্টটার নামটা অবশ্য আমার জানা নেই, কিন্তু খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ফন্ট যদি আপনার নাম না জানা থাকে তাহলে আপনি কিভাবে ফন্ট খুঁজবেন, বা যদি এরকম বড় কোনো কমন ফন্ট থাকে তাহলে ফন্ট গুলো সেম যদি লাগে তাহলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন। দেখুন তাহলে আমার এই লেখাটি আমি হাইড করে রাখলাম। এই লেখাটি আমি এখন খুঁজবো না, একদম সহজে আমি এই লেখাটি পাত করে নিব। কিভাবে পাত করে নিব একটু যত্ন সহকারে দেখবেন, খেয়াল করবেন। দেখুন আমি প্রথমে আমার ফিলটাকে আমি স্টক করে নিলাম, তারপর এখান থেকে স্টকটাকে আমি একটু চিকন করে নিলাম, তারপর আমি পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে আমি পাত করব। দেখুন আমি এখন পাত করতেছি, দেখুন এখান থেকে এভাবে এভাবে পাত করে নিব। যেহেতু আমি যতক্ষণ ফন্টটি খুঁজবো ততক্ষণ, যেহেতু দুইটা ওয়ার্ড, তার আগে আমি পাত করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, খুঁজতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। এখন আমি পাত করে নিচ্ছি। এরকম যদি কোনো ফন্ট যদি সেম ফন্ট লাগে যে পরিবর্তন করতে পারবেন না, যদি খুঁজে না পান তাহলে এইভাবে আমার মতো করে পাত করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এখন আমি পাত করে নিচ্ছি, একদম সহজভাবে আমি পাত করে নিব। আমি দন্তস্বটাকে প্রথমে করে নিলাম, তারপর আমি পটাকে করে নিব। এখানে একটা হালকা রাউন্ড টাইপের আছে। এখন আমার এ পর্যন্ত আমি পাত করে নিলাম, আর এই অংশটুকু আমি পাত করব না। এই অংশটুকু দেখুন আমাদের রেক্টাঙ্গল টুল আছে, রেক্টাঙ্গল টুলের মাধ্যমে আমি বরাবর একটি বক্স নিয়ে নিব, তাহলে আমার সুবিধা হলো, একটু তাড়াতাড়ি হয়ে গেল কাজটি। দেখুন নিয়ে নিলাম, তারপর এটাকে কপি করে এখানে বসিয়ে দিব, তারপর এটাকে কপি করে এখানে বসিয়ে দিব। তারপর আমরা কি করব, এই সমস্তটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার আছে, এই পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে এই অংশটাকে আমরা ক্লিক করে দেবো। এখন দেখুন আমাদের যদি আমি এটাকে কালার দিই তাহলে আমার কিন্তু লেখাটি কিন্তু পাথ হয়ে গেছে, টেক্সট আকার হয়ে গেছে। এখন আমি এটাকে রেড করে দিলাম। তারপর দেখুন সাদা একটা বর্ডার আছে, তারপরে ব্লু একটা বর্ডার আছে। আমরা এখন বর্ডারটি দিব, একটু খেয়াল করবেন বর্ডারটি কিভাবে, এর আগে আমি একটু দেখিয়েছি, তারপর আমি বলতেছি। এভাবে ফন্টটি সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোলটা চাপা থাকবে, ছাড়বেন না। তারপর ওই অবস্থায় বি চাপ দিবেন, বি চাপ দেওয়ার পর এখান থেকে এসে শুধু আপনি স্ট্রোকটা বাড়িয়ে দিবেন। স্ট্রোকটা আমি 2.5 করে দিচ্ছি। তারপর এটাকে আবারও কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি দিয়ে স্ট্রোকটাকে বাড়িয়ে দিবেন। দেওয়ার পর দেখুন এটা কি কালার আছে, এটা হলো ব্লু কালার আছে, তো এটাকে আমরা ব্লু কালার করে দিব, ব্লু কালার করে দিলাম। আর যে কালো অংশটি আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম।
এখন আমরা যদি এটাকে একটু হাইড করি, তাহলে দেখুন উপরে কিন্তু দাগটি কিন্তু দেখা যাচ্ছে না। উপরে দাগটি ফিনিশ করে দিতে হবে। তাহলে আমরা উপরে দাগটি ফিনিশ করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সাদা যে বর্ডারটি দিয়েছি আর রেড কালার যে আমার ফন্টটি আছে, এই দুটাকে আমি প্রথমে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, প্রিফারেন্স। এখানে আমরা 1pt দিয়ে এন্টার দিয়ে দিব। তারপর আমরা অ্যারো মার্ক দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে উপরে উঠিয়ে দেব। এখন উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ফন্টটি আছে স্টকটি, আমরা স্টকটি একটু চিকন করে দিব। দেখুন চিকন করে দিলাম, আমাদের কিন্তু এটার মতো কিন্তু হয়ে গেল। তারপর আমরা তিনটাকে একবারে ধরে এভাবে গ্রুপ করে রেখে দেব, যাতে এটা আর লড়াচড়া না করতে পারে। আমাদের ড্রিঙ্কিং ওয়াটার এটা আমাদের বসিয়ে দিছি। এখন দেখুন এখানে প্রতি ফোঁটায় নতুন জীবন, প্রতি ফিটে নতুন জীবন। এটিও একটি স্টাইলিশ ফন্ট। স্টাইলিশ ফন্টটি আমরা খোঁজার চেষ্টা করব। দেখুন আমি এখানে লিপি যে ঘর আছে, আমি এখান থেকে খোঁজার চেষ্টা করতেছি, দেখি পাই কিনা। এটা না হলে এটা ফন্ট চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন এই ফন্টটি দিলে খারাপ হয় না, মোটামুটি এটা কাছাকাছি আছে। আমি এটাকে এখানে বসিয়ে দিব, মোটামুটি কাছাকাছি আছে। এটা যেহেতু কোনো ব্র্যান্ডিং ফন্ট না, এটা যে কোনো একটা ফন্ট দিলে চলবে। আমাদের ছাপা লেখাটি হয়ে গেছে। এখন আমরা এই বাকি অংশটুকু কমপ্লিট করব। এখানে দেখুন এই লেখাটি আছে, এখানে আমরা এই লেখা সবগুলো লেখা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমরা এখানে নিয়ে নিব। এখান থেকে আমাদের প্রথমে যে লেখাটি আছে এটা হলো নিট পরিমাণ 1 লিটার বি মিনারেল মিশ্রণ। ঠিক আছে, তা আমরা নিট পরিমাণটা আগে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব, বিটা আমরা ফেলে দিব। তারপর লেখাটিকে আমরা বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পর আমরা প্রথমে নিট পরিমাণটা মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। আমাদের ওয়ানটা কিন্তু বড় আছে, দেখুন আমি এখান থেকে ফন্ট সাইজটি কিন্তু বড় করে দিচ্ছি। ফন্ট সাইজটি বড় করে দিলাম আর এটাকে আমি রেড কালার করে দিব। তারপরে যে বিটা, এই বিটা আমাদের ডাউনলোড করা আছে, এই বিটি আমরা এখান থেকে নাম দিয়ে কপি করে আমরা এখানে এটা বসিয়ে দিই। আমাদের নিট পরিমাণ এই লেখাটিও কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন এখানে মিনারেল মিশ্রণ লেখা আছে, এই যে মিনারেল মিশ্রণ আমার কম্পোজ করা আছে। আমি এটাকে এখন এখান থেকে কাট করে এখানে বসিয়ে দিব সুন্দর। ফন্টটি একটু বোল্ড আছে, আমরা ফন্টটি বোল্ড করে দিচ্ছি। তারপর দেখুন এখানে ব্যাচ নং উৎপাদন মেয়াদ তারিখ, এই ব্যাচ নং উৎপাদন মেয়াদ তারিখ যে ফন্টটি আছে এটা এখানে লেখা আছে। এটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পর আমরা একটু ফাঁকা জায়গা পেস্ট করে নিলাম। নেওয়ার পর এটি কিন্তু সেন্ট্রাল এলিমেন্ট আছে, তা আমরা এখান থেকে সেন্ট্রাল এলিমেন্ট করে নিব। সেন্ট্রাল এলিমেন্ট করে নিলাম। নেওয়ার পর ফন্টটিকে আমরা এভাবে ধরে শিফট ধরে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। তারপর আমরা ফন্টটাকে এভাবে ছোট করে জাস্ট এটার উপর আমরা বসিয়ে দিব। এখন বসিয়ে দিচ্ছি। লাইন স্পেসটি একটু কমিয়ে দিব। লাইন স্পেসটি এখান থেকে আমরা ক্যারেক্টার থেকে একটু কমিয়ে দিব, এটা কমিয়ে দিলাম। তারপর আমাদের যে বক্সটি আছে, মানে পরিমাণের যে কোনটা কত পরিমাণ আছে এই লেখাগুলো আমরা এখানে এখন বসিয়ে দিব। লেখাগুলো আমরা প্রথমে একটু রেড কালার করে নিচ্ছি এখন দেখার সুবিধার্থে। রেড কালার করার পর আমরা দেখুন এখান থেকে আমরা প্রথম যে ফন্টটি আছে আমরা এটি মিলিয়ে নিলাম। তারপর লাইন স্পেস গুলো আমরা এভাবে কমিয়ে নিব। এখান থেকে 6.5 যদি দিই, মিলে গেল। এখন দেখুন এখানে এলোমেলো আছে, এই এলোমেলোটি আমরা ট্যাপ দিয়ে রেখেছি, আমরা এটাকে এখন সমান করে দিব। আমরা এটাকে সমান করে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট টি প্রেস করব। করার পর দেখুন এরকম ট্যাব স্কেলটি চলে আসবে। ট্যাব স্কেল চলে আসার পর আমরা এখান থেকে এটাকে আমরা এই অংশে ক্লিক করে দিব।
এখানে দেখুন কয়েকটি অংশ আছে, এটা হলো লেফটের দিকে, এটা হলো রাইটের দিকে, আর এটা হলো সেন্টারের দিকে। তো আমাদের রাইটের দিকে রাখতে হবে, আমরা রাইটের দিকে অ্যালাইনমেন্ট করে দিব। দেখুন আমরা এই অংশটাকে এভাবে টান দিয়ে আমরা বাম দিকে সরিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমাদের এই অংশটাকে কিন্তু একদম জাস্ট অ্যালাইনমেন্টের দিকে চলে আসছে। আমরা চাইলে ফন্টগুলো আরেকটু কন্ডেন্স করে দিতে পারি, ছাপিয়ে দিতে পারি। এখন দেখুন আমরা আবারও কন্ট্রোল শিফট কি প্রেস করলাম, আমাদের ট্যাব স্কেলটি চলে গেল। এখন আমাদের এখানে দেখুন আকারের মাত্রাগুলো বেরিয়ে আছে, মাত্রাগুলো আমাদের ফেলে দিতে হবে। আমরা স্পেস দিয়ে মাত্রাটা দিব, তাহলে এই মাত্রাটা এরকম থাকবে না, যে কয় জায়গা আছে এরকম আমরা ফেলে দিয়ে নিলাম। আর এই যে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন মানে উল্টাপাল্টা লেখা, এই উল্টাপাল্টা লেখাগুলো হলো ইংলিশ ফন্ট। এগুলো আমরা বাংলা যখন কম্পোজ করে গেছি টানা একসাথে এটা ইংলিশ করে রেখেছি। তো এটাকে আমরা এখন ইংলিশ ফন্ট চিনিয়ে দিব, যেমন ইংলিশ ফন্ট এরিয়াল ফন্ট দিয়ে দিব। আমরা যদি এরিয়া ফন্ট দেই তাহলে যে এরিয়া ফন্ট দিয়ে দিলাম, ফন্টটাকে আমরা একটু ছোট করে দিব, ফন্টটাকে আমরা 6.5 করে দিব। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের কাজের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখুন আমরা এখন যে এগুলো হলো ইংরেজি সূত্র, যে সংক্ষিপ্ত যে সূত্রগুলো আছে আমরা এগুলো কিভাবে সবগুলো ফন্ট ধরে ধরে আমরা ইংলিশ করে দিচ্ছি। দেখুন এইভাবে সিলেক্ট করলাম, তারপর আই ড্রপের মাধ্যমে আমরা ইংলিশের উপরে ক্লিক করলাম, এটা কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। এখন এই যে আই ড্রপ দিয়ে আমরা এটার উপরে প্রেস করতেছি আর এটা কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। দেখুন আমরা একে একে সবকটা আমরা এইভাবে ইংলিশ করে নিব। এখানে একটু ডাবল চলে আসছে, এটাকে ফেলে দিতে হবে। তারপরে এখানে আছে, তারপর এখানে আছে। আমাদের ইংলিশ গুলো করা শেষ হয়ে গেল। এখানে PH হবে, এটা এফ হয়ে গেছে, PH, এটা বড় হাতের P হবে। তারপর দেখুন এখানে আমাদের যে লেখাটি আছে প্রস্তুত মোড়ক ও বাজারজাতকরণ, এটাও আমাদের সেন্ট্রাল এলিমেন্ট করে দিতে হবে। যে সেন্ট্রাল এলিমেন্ট করে দিলাম, তারপর আমি এভাবে ধরে কন্ট্রোল শিফট ধরে আমি এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। আমি একটু রেড কালার করে নিচ্ছি যাতে আমার লেখাটা জায়গা মতো পড়ছে কিনা আমি বুঝতে পারি। আমাদের জায়গা মতো বসে গেছে। আমাদের যে কোম্পানির নামটি আছে এটা হলো MR বেভারেজ লিমিটেড, এটা একটু বড় আছে, কোম্পানির নামটা একটু বড় আছে। আমরা এটাকে বড় করে আমরা এটাকে বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। ফন্ট একটু বড় করে দিব, তারপর আমরা লাইন স্পেসটাকে আমরা ঠিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে একটি কিউআর কোড দেখা যাচ্ছে, যেহেতু কিউআর কোডটি আমরা বুঝতে পারতেছি না, আমরা কিউআর কোডটি মোবাইলের মাধ্যমে স্ক্যান করে দেখবো যে এটা কি কিউআর কোড আছে, নাম্বারটা কত আছে। মোবাইলে স্ক্যান করলে এটা বেরিয়ে আসবে। আসলে কিউআর কোডটি সঠিক না, আমরা স্ক্যান করে কিউআর কোড সঠিক কোনো তথ্য পাইনি। আমরা কিউআর কোডটি এখন অফ রাখবো, ক্লায়েন্ট যখন তাদের কিউআর কোডটি দিবে আমরা তখন বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি যদি একটু জুম আউট করি তাহলে আমাদের সমস্ত লেখাগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিজাইনটাকে আমরা এই যে পানির যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমরা কোথায় পাবো? এই ডিজাইনগুলো আমরা অনলাইন থেকে, গুগল থেকে আমরা এগুলা ডাউনলোড করে নিব। আমরা এটাকে অনলাইন থেকে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব। দেখুন আমরা এখন কালারের যে কাজগুলো আছে আমরা এই কালারের কাজগুলো আমরা একটু শেষ করে নিব।
আমার এখানে ব্ল্যাক দেওয়া হয়ে গেছে। ব্ল্যাকের সাইডে একটু সাদা স্ট্রোক আছে, আমরা সাদা স্ট্রোকটি হালকা একটু সাদা স্ট্রোক দিয়ে দিব। সাদা স্ট্রোক দিয়ে দিব। এখানেও হালকা একটু সাদা স্ট্রোক আছে, আমরা সাদা স্ট্রোক দিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, যাতে কোনোভাবেই লড়েচড়ে না যায়। এখন দেখুন আমাদের কাজটি আমরা সেভ দিয়ে নিব একবারের জন্য। আমরা এই যে কাজটি যেহেতু আমাদের 80% কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা বাকি আছে, আমরা কাজটি সেভ দিয়ে নিলাম। আমাদের কাজটি সেভ হয়ে গেল বন্ধুরা। এখন দেখুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটির জন্য আমরা গুগলে চলে যাব। এই যে গুগলে চলে গেলাম। গুগল থেকে আমরা নতুন একটি নিউ ট্যাব করে আমরা নিউ একটি ট্যাব নিয়ে নিলাম। এখানে আমরা লিখবো যে ফ্রি ভেক্টর ওয়াটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিই, দেখি আসে কিনা। যে দেখুন এরকম অনেক চলে আসবে, ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ওয়াটার ব্যাকগ্রাউন্ড। তা আমাদের এখানে দেখতে হবে আমাদের কোনটার সাথে এরকম কাছাকাছি মিলে। ওয়াটার ব্যাকগ্রাউন্ড আবার সার্চ দিব। আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ভালো কিছু পাই তাহলে ভালো হবে। একটা আছে, আমরা যদি এটাতে ঢুকি, এই লিঙ্কে ঢুকি, এখান থেকে আমরা নিচের দিকে যাব আস্তে আস্তে। এখান থেকে আমরা সি মোড়ে যাব। সি মোড়ে যাওয়ার পর আমরা এটাতে ঢুকবো। এরকম আস্তে আস্তে আমরা দেখবো যে কোন ব্যাকগ্রাউন্ডটি আমাদের এই লেভেলের সঙ্গে অ্যাডজাস্ট। আমরা যদি এখানে আর একটু পিএনজি লিখে দিই তাহলে কি হয় দেখি। এই যে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ওখানে ছিল, আমরা কিন্তু এটাই কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর কি দেখালাম না যে কিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি গুগল থেকে ডাউনলোড করলাম। তো দেখুন আমরা এখানে এটা বসিয়ে দিব, এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব। এখন অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। দেখুন আমাদের কিন্তু ওইটার মতো মোটামুটি হয়েছে। 100% হয়েছে কিনা জানি না, তো কিছুটা হলো কাছাকাছি হয়েছে আশা করি। এখন আমরা এটাকে এখানে দিয়ে দিব কপি করে। এখানে আমরা নতুন আর ব্যাকগ্রাউন্ড আর আনবো না, এটাকে আমরা একটু পার্সেন্টেজ কমিয়ে দেবো। পার্সেন্টেজ কমানোর জন্য যে দেখুন উপরে অপোসিটি লেখা আছে, এটাকে আমরা 50% করে দিব। দেওয়ার পরে যে আমরা একটি বক্স নিয়েছি, এই বক্স দিয়ে আমরা এটাকে মার্কস করে দেবো। দেখুন আমরা এটাকে মার্কস করে এটাকে ডাউন করে দিলাম। তারপর এটাকেও আমরা এভাবে মার্কস করে ডাউন করে দিলাম। দেওয়ার পর এই অংশটিকে আমরা আবার এখানে দিয়ে দিব, আর এই অংশটিকে আমরা এখানে কপি করে দিয়ে দিব। তাহলে আমাদের লেভেলটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে এই টেক্সট গুলো ব্ল্যাক আছে, আমরা এই টেক্সট গুলো আমরা এখন ব্ল্যাক কালার করে দিব। এখানে কিউআর কোডটি, যেহেতু আমরা কিউআর কোডটি এখন অরিজিনালটা পেলাম না, বুঝতে পারতেছি না এখানে নাম্বারটা কত দেওয়া আছে। তারপর দেখুন এখানে আমাদের এটা ব্ল্যাক হবে, তারপর এই টেক্সট গুলো ব্ল্যাক হবে। এখন আমরা যদি এটাকে দুটা কাছাকাছি রাখি তাহলে দেখুন ডিফারেন্সটা তেমন কিন্তু বোঝা যাচ্ছে না। এখন এই যে ইমেজটি আছে, ইমেজটি একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। এই লেখাটা ফুটতেছে না, লেখাটা ফুটানোর জন্য একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে, এটাকে একটু ক্লিয়ার করে দিতে হবে। হয়তোবা এই দুটার ক্ষেত্রে আমরা একটু স্ট্রোক দিয়ে দিতে পারি, হোয়াইট স্ট্রোক। এটাকে একটু হোয়াইট স্ট্রোক দিয়ে দিতে পারি। দেখুন আমরা একটু হালকা হোয়াইট স্ট্রোক করে দিলাম। তারপরে এই দুটাকে আমরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিব, গ্রুপ করে দিলাম।
এখন আমার সমস্ত কাজটি একবারের জন্য গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সরিয়ে রাখলাম। আমাদের লেভেলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। দেখুন, আমরা এখন এই যে সাইজটি আছে এই সাইজটি আমরা এটা দিয়ে আমরা এটাকে মার্কস করে আমরা কাজটি শেষ পর্যায়ে নিয়ে যাবো। এখন আমরা যে এটা এখন ফেলে দিচ্ছি, আমাদের লেভেলটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।